আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ধারার 11তম ক্লাসে আলোচনা করব 23 নম্বর সৃজনশীল নিয়ে। এটা হচ্ছে অনুশীলনী 13.2 এর। তো 23 নম্বর সৃজনশীলে কি বলছে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এর সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পদ দেওয়া আছে এবং নবম পদ দেওয়া আছে। উপরোক্ত তথ্যগুলো দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমরা এখন ক নম্বরের সমাধান করি। দেওয়া আছে ধারার প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত দেওয়া আছে। সাধারণ অনুপাত আর বলছে ধারাটির চতুর্থ পদ, সুতরাং চতুর্থ পদ আমাদের সকলের জানা আছে এ আর এন মাইনাস ওয়ান, এটা চারতম পদের। যেহেতু চতুর্থ পদ বলছে এন এর জায়গায় 4 হবে, এ আর পাওয়ার 3। তারপর বলছে নবম পদ এ আর এন মাইনাস ওয়ান, এন এর জায়গায় 9 হবে, এ আর 8। এখন প্রশ্ন মতে এটার মানগুলো বসাবো। চতুর্থ পদ এ আর পাওয়ার 3 সমান মান আছে কত, -2। নবম পদ এ আর 8 মান আছে 8√2। সমীকরণ 1, সমীকরণ 2। আমরা জানি গুণোত্তরের সময় ভাগ করতে হয়। 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। 2 নং সমীকরণের আগে বাম পাশ লিখতে হবে এ আর পাওয়ার 8, এ আর পাওয়ার 3, 8√2 ভাগ -2, অর্থাৎ 2 নং আগে, তারপরে 1 নং। 2 নং ভাগ 1 নং। এ কাটা গেলে কি থাকে, r⁸ থেকে যদি মানে আর কিউব বাদ দিই তাহলে থাকে r⁵। 8টা থেকে 3টা বাদ দিলে 5টা থাকে। 2 দিয়ে 8 ভাগ করলে 4, তার মানে -4√2 থাকে। 4 ভাঙাই 2 দুগুণা 4 হয়। এখানে 2 মানে 2√2, এখানে 2 মানে 2√2, 2টা 4টা, একটা 5টা। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারি r⁵ মাইনাস √2 পাওয়ার 5। এখন পাওয়ারে মিল আছে, পাওয়ারে কাটা যাবে। পাওয়ারে কাটা গেলে থাকতেছে r -√2। এখন পাইলাম আর এর মান, যেহেতু দেওয়া ছিল না, আর এর মান পাইছি। এখন বের করতে হবে প্রথম পদ এর মানটা। এখন আর এর মান 1 নং সমীকরণে বসাইলে হবে, 2 নং সমীকরণে বসাইলে হবে। আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে হচ্ছে এ আর পাওয়ার 3 -2। এর মান বের করতে হবে। আর এর মান হচ্ছে -√2 পাওয়ার 3 -2। এখানে 3টা √2 বলতে কি বোঝাইছে, 2√2। 2 কাটি, কাটলে থাকতেছে এর সমান, উপরে কিছু না থাকলে 1, নিচে √2। তার মানে এর মান পাইলাম 1/√2। এখন আবার বলছে ধারাটি 12তম পদ নির্ণয় করতে। সুতরাং 12তম পদের সূত্র এ আর 12 - 1, এ আর 11/11। এর মান হচ্ছে 1/√2 ইন্টু আর এর মান হচ্ছে -√2, 11। এখানে 11টা কি আছে, √2 আছে। পাওয়ার বিজোড় সংখ্যক থাকলে মাইনাসটা অপরিবর্তিত, তার মানে 2 2 2 2 2। 5টায় হয় 10টা। আর এখানে সিঙ্গেল একটা রেখে দিলাম, সিঙ্গেলের সাথে সিঙ্গেলে কেটে দিলাম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 10 16, 16 দুগুণে 32, তার মানে -32 থাকে। প্রতিটা পূর্ণ সংখ্যা 2টা করে রুট।
টু এসে দুটা রুট টু, এখানে টু দুটা রুট টু, টোটাল 5টা আছে, 5টায় 10টা হয়, 10টা আর সিঙ্গেল একটা 11টা, এখানে পাওয়ার 11 ছিল। 12তম পদ বলছে, 12তম পদের কাজ শেষ। যেহেতু আমাদের ক নম্বর ম্যাথটা এখানে জায়গা হবে না, আমাদের মুছে ফেলতে হবে। এর মান পাইছি কি, আমাদের এর মানটা লাগবে, এখানে এর মান পাইছি খ হতে পাই, খ হতে পাই এর সমান মানটা পাইছি কত, 1/√2। আর সমান পাইছি শুধু, আর সমান পাইছি -√2। এই দুটা মান আমাদের লাগবে, সেজন্য বাকি অংশগুলো মুছে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবো, আমি চেষ্টা করবো আরো ধীরে সুস্থে বলার জন্য। যেহেতু ম্যাথটা সম্পূর্ণ শেষ করতে হয়, তার জন্য আমি কথা একটু কম বলে দ্রুত লেখার চেষ্টা করি। ধারাটি নির্ণয় করতে বলছে, আমরা ধারা নির্ণয় করতে হলে ধারার একটা সূত্র আছে, নির্ণয় ধারাটি হলো, মানে এটা গুণোত্তর ধারা, যেহেতু গুণোত্তর ধারা সূত্র হচ্ছে ধারা নির্ণয় করা আর স্কোয়ার আর কিউব, এরকম ডট ডট দিয়ে আর অগণিত পদ আছে অসীম, সর্বনিম্ন 3টা পদ বের করলে হবে। এর মান হচ্ছে 1/√2, এর মান হচ্ছে 1/√2, আর এর মান হচ্ছে মাইনাস শুধু √2, এর মান হচ্ছে 1/√2, আর এর মান হচ্ছে -√2 স্কোয়ার, অবশ্যই ডট ডট দিতে হবে। এর মান হচ্ছে 1/√2, 2 এটা কাটি, মাইনাস আর প্লাস, মাইনাসে প্লাসে -1 থাকে। এখানে 2টা √2, পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাস আর প্লাসে প্লাসই, 2টা রুট থেকে একটা বাদ দেওয়ার পর আর একটা থেকে যায়, তো থেকে গেলে ওটা দিয়ে 2 গুণ করলে তার মানে 2ই হবে। এলো নির্ণয় গুণোত্তর ধারা। এখন বলছে 7টি পদের সমষ্টি, যেহেতু আর এর মান 1 থেকে বড় না ছোট দেখতে হবে, √2 1 থেকে বড়, আর এর মানটা 1 থেকে বড়, এখানে মাইনাসের মান এমনি ঋণাত্মক, 1 থেকে অবশ্যই ছোট, মাইনাসের মান এমনিতে ঋণাত্মক, অবশ্যই 1 থেকে ছোট। আমরা জানি n ঋণাত্মক হলে, যদি মাইনাসের মান ঋণাত্মক হয় তাহলে সূত্রটা হচ্ছে a × 1 - r পাওয়ার n, নিচে হচ্ছে 1 - r। এখানে বলছে 7টি পদের সমষ্টি, এর জায়গায় আমরা 7 দিব। এর মান পাইছি, যে মানটা লাগবে আমাদের 1/√2 সেকেন্ড ব্র্যাকেট 1, আর এর মান হচ্ছে -√2 পাওয়ার 7, 1 আর এর মান হচ্ছে -√2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই সুবিধার জন্য, 1/√2, আর এটা হচ্ছে 1, পাওয়ার বিজোড় সংখ্যক থাকলে মাইনাস অপরিবর্তিত, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হবে। এখানে 2 2 2, 3 4 4 8, অর্থাৎ এখানে 3টা 6টা হয়, 6টা আর একটা কতটা হচ্ছে 7টা, তাহলে এখানে পাওয়ার 7, মাইনাসের মাইনাসে প্লাস হবে, এখানে রেখে দিই 1/√2, উপরে কত, তাহলে 1 2 4 4 8, 8√2, আর নিচে থাকে 1√2, তাহলে উপরের গুলো উপরে গুণ করে দেয়, নিচের গুলো নিচে গুণ, 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, 2 দ্বারা 1 রে গুণ করলে √2, আর √2 দ্বারা √2 এর গুণ করলে 2টা √2, মানে শুধু পূর্ণ সংখ্যা একটা 2, অর্থাৎ এটা হলো আমাদের 7টি পদের সমষ্টি। এই ছিল আমাদের 11 নম্বর ম্যাথ। আল্লাহ হাফেজ।